চলুন আজ আমরা একটা বিধানসভা কেন্দ্রের গভীরে ডুব দিই। পশ্চিমবঙ্গের ডেবরা, এখানকার আসল পরিস্থিতিটা কি, এখানকার মানুষের মনের কথা কি, তা বুঝতে আমরা শুধু তথ্যের ওপর নির্ভর করব। তো এই ডেবরা ঠিক কোথায়? পশ্চিমবঙ্গের একেবারে দক্ষিণের সমতল ভূমিতে, পশ্চিম মেদিনীপুর জেলার একটা অংশ। এখানকার মাটি, এখানকার নদী, এখানকার মানুষের জীবন আর জীবিকা ঠিক করে দেয়। আমাদের আজকের আলোচনার মূল প্রশ্ন এটাই, শাসন ব্যবস্থা কেন মানুষের প্রয়োজন মেটাতে পারছে না? এর উত্তর খুঁজতে আমরা গভীরে যাব, একেবারে সমস্যার মূলে। আমাদের যাত্রাপথটা কীরকম হবে? সো হোয়াট উইল আওয়ার জার্নি লুক লাইক? প্রথমে আমরা জানব মাটির কথা, মানে এখানকার মানুষ আর তাদের সমস্যা। তারপর ভোটের সংকেত বোঝার চেষ্টা করব, অসন্তোষের কারণ খুঁজব এবং সবশেষে একটা সমাধানের রূপরেখা দেখব। যে কোনো জায়গার রাজনীতি বুঝতে হলে আগে সেখানকার মানুষ আর মাটির রিয়ালিটিটা বোঝা জরুরি। তো চলুন ডেবরার আসল ছবিটা দেখি। আচ্ছা, সংখ্যাগুলো দেখুন। ৮৮% বেশি হিন্দু, প্রায় ১০% মুসলিম। কিন্তু এর গভীরে রয়েছে সামাজিক গঠন। এখানে মূলত কৃষিজীবী মাহেশ্য সম্প্রদায়ের বাস। সেই সঙ্গে একটা বড় অংশ জুড়ে রয়েছেন দলিত এবং আদিবাসী মানুষজন। এখানকার মানুষের রোজকার জীবনটা বেশ কঠিন। কংসাবতী নদী শুকিয়ে যাওয়ায় তীব্র জলের কষ্ট, রাস্তাঘাট ভাঙাচোরা, শৌচাগার বা একটা ভালো বাড়ির মতো সাধারণ সুবিধেরও অভাব। আর এই সবকিছুর উপরে যুবকদের জন্য কোনো কাজ নেই। এই ছবিটা একবার ভাবুন, ২৪ বছরের একজন গ্র্যাজুয়েট ছেলে, যার কোনো চাকরির আশা নেই, সে পেটের দায়ে আইসক্রিম বিক্রি করছে। এটা শুধু একজনের গল্প নয়, এটা ডেবরার বহু যুবকের কঠিন বাস্তব। মানুষ যখন মুখে কিছু বলতে পারে না, তখন তারা তাদের বার্তা পাঠায় ভোটের মাধ্যমে। তাহলে ডেবরার ভোটের সংখ্যাগুলো আমাদের কি বলছে? ২০১৬ সালে দেখুন, বিজেপি এখানে তেমন কোনো শক্তিই ছিল না। ভোট পেয়েছিল মাত্র ১৫,৪২৮। এই যে আমরা তথ্য বিশ্লেষণ করছি, এটা দায়িত্বের সাথে করা খুব জরুরি, কারণ তথ্যের মাধ্যমে জনমতকে সম্মান জানানো হয়। আর ভারতীয় সংবিধান প্রত্যেক নাগরিককে মর্যাদা ও সম্মানের অধিকার দেয়। আর মাত্র ৫ বছর পর ২০২১-এ ছবিটা দেখুন। বিজেপির ভোট বেড়ে দাঁড়াল ৮৪,৬২৪। এটা একটা অম্র পরিবর্তন। তৃণমূলের ভোট শেয়ার মোটামুটি একই জায়গায় দাঁড়িয়ে, কিন্তু বিজেপির শেয়ার দেখুন ৮.২% থেকে লাফিয়ে ৪১.৩%, প্রায় ৫ গুণ বৃদ্ধি। এর ফলে শাসক দলের জয়ের ব্যবধান অনেক কমে গেছে। ডেবরার রাজনীতিতে একটা বড়সড় ওলটপালট চলছে। এর সাথে আরেকটা জিনিস যোগ করুন, ভোট দানের হার ৮৭.৫%। এর মানে কি? এর মানে হলো মানুষ চুপ করে বসে নেই, তারা সক্রিয়ভাবে বুথে গিয়ে তাদের রায় জানাচ্ছে, তারা একটা বার্তা দিতে চাইছে। তাহলে কেন এই বদল? ভোটারদের এই অসন্তোষের পেছনে আসল কারণটা কি? চলুন এবার সেই কারণগুলো একটু খুঁড়ে দেখা যাক। ক্ষমতাসীন বিধায়কের একটা প্যারাডক্স আছে। একদিকে তার ভূমিপুত্র পরিচয়, তিনি প্রাক্তন আইপিএস অফিসার, কিন্তু অন্যদিকে মাঠের বাস্তবতা একেবারে আলাদা। সেখানে আছে কাটমানির অভিযোগ, পুরো না হওয়া প্রতিশ্রুতি আর দুর্নীতির অনুভূতি। বিশ্বাসের সম্পর্কটা এখানেই চির খাচ্ছে। এই কথাগুলো কোনো রাজনৈতিক বিশ্লেষণ নয়, এগুলো মানুষের মুখের কথা। ভাবুন, সরকারি প্রকল্পের সুবিধা পেতেও যদি মানুষকে টাকা দিতে হয়, তাহলে সেই ব্যবস্থার ওপর থেকে বিশ্বাস থাকবে কি করে? এই কাটমানি সংস্কৃতি রাগের আসল কারণ। দেখুন, এই অভিযোগগুলোর মধ্যে একটা প্যাটার্ন আছে। জল, রাস্তা, রেশন, পেনশন সবই জীবনের একেবারে প্রাথমিক প্রয়োজন। যখন একটা সরকার এই ন্যূনতম চাহিদাগুলোই পূরণ করতে পারে না, তখন মানুষের ক্ষোভ বাড়াটাই তো স্বাভাবিক। তো সমস্যাগুলো তো বোঝা গেল, কিন্তু সমাধান কি? মানুষের এই ভেঙে যাওয়া বিশ্বাস আবার ফিরিয়ে আনার উপায় কি? এর জন্য একটা পরিষ্কার বহুমুখী কৌশল দরকার। এই কৌশলটাকে বলা যেতে পারে চতুর্মুখ মতবাদ, যার ৪টি স্তম্ভ আছে। প্রথম, শিবের মতো আগ্রাসন, দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়া। দ্বিতীয়, বিষ্ণুর মতো স্থিতিশীলতা, সরকারি প্রকল্প মানুষের কাছে ঠিকমতো পৌঁছে দেয়া। তৃতীয়, ব্রহ্মার মতো উদ্ভাবন,
প্রযুক্তি ব্যবহার করে প্রশাসনের স্বচ্ছতা আনা, আর চতুর্থ দুর্গার মতো সুরক্ষা, নারী সুরক্ষা আর মানুষের অধিকার রক্ষা করা। শুধু মুখের কথায় তো আর চিড়ে ভিজবে না, মানুষকে একটা বাস্তবসম্মত উন্নয়ন পরিকল্পনা দেখাতে হবে। প্রতিটি প্রতিশ্রুতির পেছনে একটা নির্দিষ্ট হিসাব থাকা দরকার। মনে রাখতে হবে, মানুষের ব্যক্তিগত তথ্য, তাদের প্রয়োজন আর সম্মতির উপর ভিত্তি করেই এই পরিকল্পনা তৈরি করতে হবে, যা ভারতের ডেটা সুরক্ষা আইনের মূল ভাবনা। যেমন ধরুন একটা বড় পরিকাঠামোর প্রতিশ্রুতি, কংসাবতী নদীর ওপর একটা নতুন 4 লেনের সেতু, যার জন্য বিনিয়োগ 210 কোটি টাকা। কিন্তু এই টাকার মানে কি সাধারণ মানুষের জন্য? এর মানে হল 20টারও বেশি গ্রাম একে অপরের সাথে জুড়ে যাবে, যাতায়াতের দূরত্ব কমবে, ব্যবসা বাণিজ্যের সুযোগ বাড়বে, আর বন্যার সময়ও যোগাযোগ বিচ্ছিন্ন হবে না। এটাই হলো বিনিয়োগের আসল রিটার্ন। এই টেবিলে দেখুন, ব্যাপারটা আরও পরিষ্কার হবে। একদিকে বিনিয়োগের পরিমাণ আর অন্যদিকে তার থেকে মানুষের কি লাভ হবে তার একটা পরিষ্কার খতিয়ান। কিভাবে কৌশলগত বিনিয়োগ সরাসরি মানুষের জীবনযাত্রাকে উন্নত করতে পারে, এটাই তার প্রমাণ। তাহলে শেষ প্রশ্নটা এটাই, ডেবরার এই কেস স্টাডি থেকে আমরা যা শিখলাম তা কি শুধু ডেবরার জন্যই, নাকি এটা একটা মডেল হতে পারে? তথ্যের ওপর ভিত্তি করে তৈরি একটা স্বচ্ছ পরিকল্পনা কি সত্যি নেতা আর জনগণের মধ্যকার ভাঙা বিশ্বাসকে জোড়া লাগাতে পারে? If you want to become a people-centric leader and uplift your constituency, get in touch with Blueprint Strategies AI at mgr@blueprintstrategies.ai or call 0804020416002. Purpose Beyond Politics.